ये इंडिया ब्लॉक गठबंधन जो है तकरीबन 63% ऑफ द पॉपुलेशन को रिप्रेजेंट करती है। बी सुदर्शन रेड्डी उपराष्ट्रपति पदे জোট ইন্ডিয়ার প্রার্থী। ভোট প্রচারে হাতে নিয়ে ঘুরছেন সংবিধান। বলছেন এ লড়াই সংবিধান বাঁচানোর লড়াই, সংবিধান রক্ষা করা আমার দায়িত্ব। উপরাষ্ট্রপতি পদে ভোট মঙ্গলবার। সোমবারে সুদর্শন রেড্ডিকে ফের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল বিজেপি। বৃহস্পতিবার রেড্ডি গিয়েছিলেন পাটনায়, মিলিত হয়েছিলেন জোট ইন্ডিয়ার সাংসদদের সঙ্গে। তিনি নাকি দেখা করেছিলেন লালু প্রসাদ যাদবের সঙ্গেও। কেন? উপরাষ্ট্রপতি পদপ্রার্থী সুদর্শন রেড্ডি একসময় সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন। সাজাপ্রাপ্ত একজনের সঙ্গে কিভাবে সাক্ষাৎ করেন একজন প্রাক্তন বিচারপতি? লালু এখন সাংসদও নন, উপরাষ্ট্রপতি পদে নেই তাঁর ভোটাধিকারও। তবে কেন লালু সকাশে সুদর্শন? ছবি দেখিয়ে প্রশ্ন তুলে দিল বিজেপি। is convicted, बेल पर हैं या मेडिकल ग्राउंड पर बेल है, मैं उस पर नहीं जाऊंगा, बट ही इज कन्विक्टेड। आप किस तरह के रिटायर्ड सुप्रीम कोर्ट के जज हैं? जो व्यक्ति कन्विक्टेड है, किसमें? स्कैम में, करप्शन में। जो व्यक्ति कन्विक्टेड है स्कैम और करप्शन में, आप जाके उनसे मिलते हैं और वो वोटर भी नहीं है, ध्यान रखिए आप। लालू प्रसाद जी इज नॉट ए मेंबर ऑफ द पार्लियामेंट, वो वोटर भी नहीं है। উপরাষ্ট্রপতি পদের ভোটে ভোট দেন শুধুমাত্র সাংসদরা। এবার ভোটার সংখ্যা 782। লোকসভায় মোট আসন 543। বর্তমানে ফাঁকা আছে একটি আসন, ভোট দেবেন 542 জন। রাজ্যসভার নির্বাচিত সদস্য 233 জন এবং মনোনীত 12 জন। সেখানেও এখন ফাঁকা আছে জম্মু কাশ্মীরের 4টি, ঝাড়খণ্ডের 1টি এবং পাঞ্জাবের 1টি আসন। ভোট দেবেন প্রতিটি সদস্যের ভোটের মূল্য সমান। নির্বাচনে জিততে হলে পেতে হবে 391 ভোট। বর্তমানে লোকসভায় এনডিএর হাতে রয়েছে 293টি ভোট এবং রাজ্যসভায় 129টি ভোট। 442 জন সাংসদের সমর্থন নিয়ে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণনের জয় নিশ্চিত বলা চলে। প্রশ্ন শুধু ব্যবধানের, কারণ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি ভোটে চলে না কোনো দলীয় হুইপ। ফলে নজর রয়েছে ভোট কাটাকুটিতে, দেশ রাজনীতির সমীকরণে। ক্যালকাটা নিউজ।